আজ ২৪ জুন মাতেশ্বরীজির অব্যক্ত দিবস। ১৯১৯ সালে মাতেশ্বরীজি এই শরীরের জন্ম হয়, আর ১৯৬৫-র ২৪শে জুন মাতেশ্বরীজি তার এই পুরনো দেহকে অবসান করিয়ে সম্পূর্ণতা প্রাপ্ত করেছিলেন। তো ২১শে জুন ২১ তারিখ পর্যন্ত, অর্থাৎ ২১ দিন আর ৩ দিন এক্সট্রা, অর্থাৎ জুন মাস পড়তেই ২৪শে জুন পর্যন্ত আমরা সবাই মাম্মার অব্যক্ত দিবস উপলক্ষে পুরুষার্থের তীব্র গতি অর্থাৎ তপস্যার মাস। তো আজ হচ্ছে লাস্ট দিন, যেদিন হচ্ছে মাম্মার অব্যক্ত হয়েছিল। তো মাম্মার অনেক অনেক বিশেষতা ছিলেন। মাম্মা স্কুলে ফার্স্ট আসতেন। বাবার জ্ঞানে আসার আগেই, যজ্ঞে সমর্পিত হওয়ার আগেই স্কুলে ফার্স্ট আসতেন। মাম্মা খুবই আধুনিক ছিলেন। মার্কেটে যদি কোনো পোশাক নতুন আসতো, মাম্মা গিয়ে সর্বপ্রথম ওই পোশাকই কিনে পরতেন। তো মাম্মার আধুনিকতা ভীষণ ছিল। মাম্মা গান আর বীণা বাজাতে পটু ছিলেন। তো যজ্ঞে শুরুতে মাম্মা যখন ওম ধ্বনি উচ্চারণ করতেন, মাম্মার মধুর সুর অনেক আত্মাকে ও ওম ধ্বনির মাধ্যমে সাক্ষাৎকার করাতেন। মাম্মা যখন যোগে বসতেন, মাম্মার যোগের অবস্থাকে দেখে যোগে বসার ইচ্ছা জাগরণ করিয়ে দিত। এতটাই যোগী স্থিতি ছিলেন তার, পরমাত্মার সাথে মগ্ন স্থিতি ছিল তার, যার ভাইব্রেশনে যেই আসতো সেই শক্তিশালী অনুভব করতেন। কোনো আত্মা যদি যজ্ঞের শুরুতে, অনেক আত্মাই সেন্টার বন্ধ করার জন্য অনেকেই এসেছেন, কিন্তু উপরে তারা মাম্মাকে ক্ষতি করতে বা মাম্মার উপর অত্যাচার করতে যাওয়াতেই কিন্তু মাম্মার যোগ অবস্থা এতটাই পাওয়ারফুল ও ভাইব্রেশনের কাছে গিয়েই তারা শান্ত হয়ে বসে পড়ত আর মা বলে ডেকে উঠতেন। আর নিচে এসে একদম শান্ত হয়ে, যে উত্তেজিত হয়ে উপরে গিয়েছে মাম্মাকে অপমান বা মাম্মাকে অত্যাচার করার উদ্দেশ্য নিয়ে, অসম্মান করার উদ্দেশ্য নিয়ে, তো সেই মাম্মার কাছে গিয়েই শান্ত হয়ে ভাইব্রেশনের কারণে মাম্মাকে মা বলে ডেকে উঠতেন। তো সেই মাম্মার এতটাই মাহাত্ম্য, এতটাই শক্তিশালী, শক্তিরূপা স্থিতি, জগতের অম্বা যিনি, তো তারা গিয়ে বাইরে বলতেন যে ব্রহ্মাকুমারী দেখতে হলে সত্যিকারের তো এই মাম্মাকে দেখো। তো তাদের কোনো না কোনো শক্তির সাক্ষাৎকার হতো, যার কারণে তাদের পরিবর্তন হয়ে যেত। তো মাম্মা বিশেষভাবে খুব বাবার প্রতি অটল নিশ্চয় ছিল, যার কারণে মাম্মা কখনো কোনো পরিস্থিতিতে হার খায়নি। বাবার প্রতি এতটাই নিশ্চয়তা ছিল মাম্মার, সব পরিস্থিতিতেই মাম্মা যথার্থ উত্তর দিয়ে বেরিয়ে আসতে পারতেন। মাম্মা অনেক গাম্ভীর্য থাকতেন। মাম্মার অটল দৃঢ়তা ছিল, দৃঢ়তার বল খুব শক্তিশালী ছিল, আর মাম্মার গাম্ভীর্যতা ছিল। মাম্মা সব সময় হাজির পার্ট প্লে করতেন। বাবাকে মাম্মা বলতেন শিব বাবা বলছেন ব্রহ্মা বাবাকে দিয়ে, তাই কোনো কথার কখনো হাজি ছাড়া তার আসেইনি, তাই সব ক্ষেত্রে হাজি হাজি। সেই কারণেই মাম্মা বলতেন যে হুকুমই হুকুম চালা রাহা হ্যায়, অর্থাৎ বাবা হুকুম চালাচ্ছে আর আমি হাজি, আমরা নিমিত্ত হয়ে তার হুকুম পালন করছি। তো মাম্মার অনেক বিশেষতা আছে। মাম্মা শরীর ছাড়ার আগে কালো আঙুর টলি হিসাবে দিতে দিতে, সবাইকে দৃষ্টি দিতে দিতে শরীর ছেড়েছিলেন। মাম্মা মধুর গীত যখন সবাই শুনতেন, তারা অনুভব করতেন
স্বয়ং সরস্বতী ধরাতে নেমে এসেছেন। গান শুনতেই তাদের এমন এমন অনুভব হতো। যারা যজ্ঞের আদি ছিলেন, মাম্মার পালনা নিয়েছেন, তারা এই অনুভব আমাদেরকে শুনিয়েছেন। তো মাম্মা বীণা বাজাতেন এত সুন্দর, যাতে মনে হতো বিদ্যা দেবী সরস্বতী ধরাপার নেমে এসে এ বীণা বাজাচ্ছেন। মনকে সম্পূর্ণরূপে শান্ত আর শক্তিশালী বানিয়ে দিত মাম্মার চলন, মাম্মার পার্সোনালিটি, মাম্মার আচরণ। তো এই ছিল আমাদের মাম্মা কালকের দিনে। আজকের দিনে আমরা মাম্মার স্মরণ করে স্মৃতিতে সব বিশেষতা রেখে পুষ্পাঞ্জলি দেব। আর সারাদিন মাম্মার বিশেষতা চিন্তন করব। মাম্মা কীভাবে যজ্ঞে সমর্পিত হয়েছিল, আর যজ্ঞের বৃদ্ধি হয়েছিল, কীভাবে যজ্ঞের রক্ষক হয়েছিল, মা কীভাবে হয়েছিলেন। বয়সে তো অনেক ছোট ছিল, কিন্তু কীভাবে মা আচরণ, ব্যবহার আর দায়িত্বের আধারে মায়ের টাইটেল পেয়েছিল। তো তাহলে সারাদিন আমাদের মাম্মার মতো শক্তি মিলবে, আর মাম্মার অনেক বরদানি হাত আমাদের ওপর থাকবে। তো আজকে আমরা মাতেশ্বরীজির মহাবাক্য শ্রবণ করব। তো 24/6/2024 প্রাতঃ মুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন পবিত্রতা রূপী গুণকে ধারণ করে ডাইরেক্টরের ডাইরেকশানে চলতে থাকো, তাহলে দেবতাদের কিংডম চলে আসবে। কি বলছে? পবিত্রতারূপী গুণকে ধারণ করে ডাইরেক্টরের ডাইরেকশানে চলতে থাকো, তাহলে দেবতাদের কিংডমে চলে আসবে। প্রাত ক্লাসে শোনানোর জন্য জগদম্বা মায়ের মধুর মহাবাক্য। ওম শান্তি। এই দুনিয়াকে নাটকও বলা হয়, ড্রামাই বলো, নাটকই বলো আর খেলাই বলো, কথা তো একই। নাটক যা হয় তা এক কাহিনী হয়, তাতে অনেক বাইপ্লটস মাঝে দেখানো হয়, কিন্তু গল্প তো একই হয়। ঠিক তেমনই এও হলো অসীম জগতের এই ওয়ার্ল্ডের ড্রামা। একে নাটকও বলা হয়, যাতে আমরা সবাই হলাম অ্যাক্টার্স। আমরা এখন অ্যাক্টার্স। তাই অ্যাক্টরদের এই নাটককে সম্পূর্ণ জানা উচিত যে কোন স্টোরিতে এই নাটক শুরু হয়, আমাদের এই পার্ট কোথা থেকে শুরু হয়, আর কোথায় তা সম্পূর্ণ হয়, আর তাতে সময় কোন কোন অ্যাক্টরের কেমন পার্ট হয়, আর তার ডাইরেক্টর ক্রিয়েটর কে, আর এই নাটকে হিরো হিরোইনের পার্ট কাদের, এই সব বিষয়ে নলেজ থাকা চাই। কেবল নাটক বললে তো আর কাজ চলবে না। নাটক যেমন আছে তেমনই আমাদের মতো নাটকের অ্যাক্টররাও আছে। কেউ যদি ড্রামার অ্যাক্টর হয়, আর আমরা যদি তাকে জিজ্ঞাসা করি যে এর স্টোরি কী, এ কোথা থেকে শুরু হয়, কোথায় গিয়ে সম্পূর্ণ হয়, সে যদি বলে যে আমি জানি না, তাহলে একে কি বলা হবে? তখন বলবে এটাও জানে না, অথচ বলে যে আমি অ্যাক্টর। অ্যাক্টরের তো সব বিষয় জানা উচিত, তাই না? নাটক যখন শুরু হয়েছে তখন তার অন্তও অবশ্যই হবে। এমন নয় যে শুরু হয়েছে আর তা চলতেই থাকবে। তাই এইসব কথা বোঝার মতো বিষয়। অসীম জগতের এই নাটকের যিনি রচয়িতা, তিনি জানেন যে কিভাবে এই নাটকের শুরু হয়েছে। এতে মুখ্য অ্যাক্টর কে, আর সব অ্যাক্টরদের মধ্যে হিরো হিরোইনদের পার্ট কাদের, এই সব কথা বাবা বোঝাচ্ছেন। এইসব নলেজ যারা ক্লাসে এসে শোনে আর বোঝে, তারাই জানে যে এর প্রথম ডাইরেক্টর এবং ক্রিয়েটর কে। ক্রিয়েটর বলা হবে সুপ্রিম সোলকে, কিন্তু তিনিও অ্যাক্টর। তার অ্যাক্টিং কোনটি? ডাইরেকশন দেওয়ার। তিনি একবারই এসে অ্যাক্টর হন, এখন তিনি ডাইরেক্টর হয়ে অ্যাক্ট করছেন। তিনি বলেন এই নাটকের শুরু আমি করি। তা কীভাবে? যে পিউরিফাইড অর্থাৎ পবিত্র সত্যযুগী দুনিয়া, যাকে নতুন দুনিয়া বলা হয়, সেই নিউ ওয়ার্ল্ড আমি ক্রিয়েট করি। এখন তোমরা সবাই যারাই পবিত্রতাকে ধারণ করে ডাইরেক্টরের ডাইরেকশন অনুযায়ী চলছো, সেই সমস্ত অ্যাক্টর এবং পিউরিফাইড তৈরি হচ্ছে। এরপর এই অ্যাক্টরদের দ্বারা অনেক জন্মের চক্র চলবে। এ কথা বাবাই বোঝান যে এখন পবিত্র হওয়া মানুষরা পরবর্তী জন্মে দেবতাদের কিংডমে যাবে। সেই কিংডম 2 যুগ অর্থাৎ সূর্যবংশী এবং চন্দ্রবংশী রূপে চলতে থাকে। তারপর সূর্যবংশী চন্দ্রবংশী অ্যাক্টরদের পার্ট যখন সম্পূর্ণ হয়,
তখন তারা অল্প ধর্মের টার্ন আসে, তার না তখন তারা অল্প নিচে নেমে যায় বা বামমার্গে চলে যায়। এরপর অন্য ধর্মের টার্ন আসে, ইব্রাহিম, বৌদ্ধ, তারপর খ্রিস্টান। এই সব ধর্মের ধর্মস্থাপকরা নম্বরের ক্রম অনুসারে এসে তাদের নিজের নিজের ধর্ম স্থাপন করে। তাই দেখো এই নাটকের স্টোরি কোথা থেকে শুরু হয়েছিল, কোথায় গিয়ে সম্পূর্ণ হয়, এর মাঝে অন্য অন্য বাই প্লটস কীভাবে চলে, এইসব বৃত্তান্ত বাবা বসে বোঝান। এখন এই নাটক সম্পূর্ণ হয়ে এসেছে। ওই নাটক তো 3 ঘন্টা শেষ হয়, এই নাটক শেষ হতে 5000 বছর লাগে। এখন এই নাটকের অল্প বছর বাকি আছে, ব্যাস এখন তার প্রস্তুতি চলছে। এখন এই নাটক সম্পূর্ণ হয়ে আবারও রিপিট হবে। তাই এই সমস্ত বৃত্তান্ত বুদ্ধিতে থাকা উচিত, একেই জ্ঞান বলা হয়। এখন দেখো বাবা এসে নতুন ভারত, নতুন দুনিয়া তৈরি করছে। ভারত যখন নতুন ছিল তখন এত বড় দুনিয়া ছিল না। এখন ভারত পুরনো, তাই নতুন দুনিয়া, তাই দুনিয়াও পুরানো। এখন বাবা এসে এই ভারতকে তৈরি করে, যা আমাদের প্রাচীন দেশের অবিনাশী খণ্ড। এখন একে দেশ বলা হয়, কেননা অন্যান্য দেশের মতো এও এক টুকরো হয়ে গেছে। কিন্তু বাস্তবে সম্পূর্ণ ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে এক ভারতের রাজ্য ছিল, যাকে বলা হতো প্রাচীন ভারত। সেই সময়ের ভারতের গায়ে নাচে সোনার চড়ুই পাখি। সম্পূর্ণ পৃথিবীতে কেবল ভারতেরই কন্ট্রোল ছিল। এক রাজ্য ছিল, এক ধর্ম ছিল। এই সময়ে সুখ ছিল, এখন আর কোথায়। তাই বাবা বলেন এর ডিস্ট্রাকশন করে আবার এক রাজ্য, এক ধর্ম, আর প্রাচীন সেই নতুন ভারত নতুন দুনিয়াই বানায়। বুঝতে পেরেছ? এই দুনিয়াতে কোনো দুঃখ নেই, অর্থাৎ সত্যযুগে কোনো দুঃখ নেই, কোনো রাগ নেই, কখনো অকাল মৃত্যু নেই। তাই এমন জীবন পাওয়ার জন্য পুরুষার্থ করো। বিনামূল্যে তো পাওয়া যাবে না, কিছু তো পরিশ্রম করতে হবে। বীজ বপন করলে তবেই প্রাপ্ত করবে, বপন না করলে কিভাবে পাবে? তাই এ হলো কর্মক্ষেত্র। এই ক্ষেত্রতে কর্মের দ্বারা বপন করতে হবে। আমরা যে কর্মের বীজ বপন করি সেই ফলই প্রাপ্ত করি। বাবা কর্মের বীজ বপন করতে শেখাচ্ছেন। চাষবাস করা যেমন শেখানো হয়, তাই না? কিভাবে বীজ বপন করবে, কিভাবে তার দেখাশোনা করবে, তার ট্রেনিংও দেওয়া হয়। তাই বাবা এসে আমাদের কর্মের ক্ষেত্রের জন্য কর্মের বীজ কিভাবে বপন করা হবে তার ট্রেনিং দিচ্ছেন, যে নিজের কর্মকে উচ্চ বানাও, ভালো বীজ বপন করো, তাহলে ভালো ফল প্রাপ্ত করবে। কর্ম যখন ভালো হবে তখন যা বপন করবে তার ফলও ভালো প্রাপ্ত করবে। কর্মরূপী বীজে যদি শক্তি না থাকে, মন্দ কর্মের বীজ যদি বপন করো তাহলে ফল কি প্রাপ্ত করবে? এই যা খাচ্ছ তাতেই তোমরা কান্নাকাটি করছো। বলছে এই যা খাচ্ছ তাতেই তোমরা কান্নাকাটি করছো, যা খাও তাতেই তোমাদের দুঃখ রয়েছে, দুঃখ আর অশান্তি, কিছু না কিছু রোগ ইত্যাদি খিটমিট চলতেই থাকে। সমস্ত বিষয়ই মানুষকে দুঃখী করে। তাই বাবা বলেন এখন তোমাদের কর্মকে আমি উচ্চ কোয়ালিটির বানাই, যাতে বীজও সেই কোয়ালিটির হবে। তাহলে সেই কোয়ালিটির বপন করবে, তাহলে তার থেকে ভালো ফল আসবে। বীজ যদি ভালো কোয়ালিটি না হয় তাহলে ভালো কোয়ালিটির ফল প্রাপ্ত করা যাবে না। তাহলে আমাদের কর্ম ভালো কোয়ালিটির হওয়া চাই, তাই না? তাই বাবা এখন আমাদের কর্মরূপী বীজকে ভালো কোয়ালিটি বানান। তাহলে সেই শ্রেষ্ঠ কোয়ালিটির বীজ যদি বপন করো তাহলে শ্রেষ্ঠ ফল প্রাপ্ত করবে। তাই নিজের কর্মের যে বীজ আছে তা ভালো বানাও, আর তারপর ভালো বপন করতে শেখো। তাই এই সব জিনিস বুঝে এখন নিজের পুরুষার্থ করো। আচ্ছা, এখন 2 মিনিট সাইলেন্সের অর্থ হলো আই অ্যাম সোল। প্রথমেই সাইলেন্স, তারপর টকিতে আসে, অর্থাৎ কথা বলতে। বাবা এখন বলছেন এরপর সাইলেন্স ওয়ার্ল্ডে চলো, সেখানে শান্তি হলো তোমাদের স্বধর্ম। সেই সাইলেন্সে যাওয়ার জন্য বলা হয় এই দেহের আর দেহের সম্বন্ধ, অ্যাটাচমেন্ট এখন ত্যাগ করো, এর থেকে ডিটাচ হয়ে যাও। সান অফ সুপ্রিম সোল, এখন আমাকে স্মরণ করো আর আমার ধামে চলে এসো। তাই এখন এমন চলার খেয়াল রাখো। এখন আসার কথা ভেবো না,
অন্তিমকালে যেমন মতি তেমনই গতি। এখন কারোর প্রতি কোনো অ্যাটাচমেন্ট নেই। এখন তো শরীরের অ্যাটাচমেন্ট ত্যাগ করো, বুঝেছ? এমন ধারণা তৈরি করতে হবে। আচ্ছা, এখন সাইলেন্সে বসো। চলতে ফিরতেও সাইলেন্সে, বলার সময়ও সাইলেন্সে। বলার সময় কিভাবে সাইলেন্স হবে জানো কি? বলার সময় আমাদের বুদ্ধিযোগ, আমাদের সেই আই অ্যাম সোল, ফার্স্ট পিওর সোল অথবা সাইলেন্স সোল, এই কথা স্মরণে রেখো। বলার সময় আমাদের মধ্যে এই নলেজ থাকা চাই, আই অ্যাম সোল। এই অর্গানসের দ্বারা বলি, তাই আমাদের এমন প্র্যাকটিস হওয়া চাই যেন আমি এর আধার নিয়ে বলছি। চলো এখন চোখের আধার নিয়ে দেখি। হ্যাঁ, তো আমি আত্মা চোখের আধারে চলছি, চোখের আধার নিয়ে দেখছি। যার প্রয়োজন তার আধার নিয়ে আমরা কাজ করি। এখন আধার নিয়ে কাজ করলে খুব খুশিতে থাকবে, তখন কোনো মন্দ কাজও আর হবে না। আচ্ছা, বাপদাদা আর মায়ের এমন মিষ্টি মিষ্টি, খুব সুন্দর, সদা সাইলেন্সের অনুভূতিকারী বাচ্চাদের প্রতি স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আচ্ছা, সন্দেশী তন্দারা অলমাইটি পিতার উচ্চারিত মহাবাক্য মাতেশ্বরীজির প্রতি। হে শিরোমণি রাধে বেটি, বাবা বলছেন, গায়ন করছেন মাম্মার। মাতেশ্বরীজির প্রতি বাবা বলছেন, হে শিরোমণি রাধে বেটি, তুমি নিশিদিন আমার সমান দিব্য কার্যে তৎপর, অর্থাৎ বৈষ্ণব শুদ্ধ স্বরূপ, শুদ্ধ সেবা করো। তাই তুমি হলে সাক্ষাৎ আমার স্বরূপ। যে বাচ্চারা নিজের পিতার ফুল স্টেপে চলে না, তাদের থেকে আমি সম্পূর্ণ দূরে। কেননা বাচ্চা তো পিতার সমান অবশ্যই হওয়া চাই। এই নিয়ম এখন স্থাপন হয়, যা সত্যযুগ এবং ত্রেতা পর্যন্ত চলতে থাকে। ওখানে বাবা যেমন ছেলেও তেমন, দ্বাপর এবং কলিযুগ, কিন্তু বাবা যেমন ছেলে তেমন হয় না। এখন বাচ্চাদের বাবার সমান হওয়ার পরিশ্রম করতে হয়, কিন্তু ওখানে তো ন্যাচারাল এমন নিয়ম তৈরি আছে, বাবা যেমন ছেলেও তেমন, যে অনাদি নিয়ম এই সঙ্গম যুগে ঈশ্বর পিতা প্রত্যক্ষ হয়ে স্থাপন করছেন। 2, মধুর মালির মধুর মিষ্টি দিব্য পুরুষার্থী বেটি, এখন তোমাকে অনেক রমণীয় সুইটনেস হতে হবে, আর অন্যদেরও তৈরি করতে হবে। এখন ওয়ার্ল্ডের সার্বভৌমত্বের চাবি সেকেন্ডে প্রাপ্ত করা আর করানো তোমার হাতে। অলমাইটি যিনি প্রত্যেক জীব প্রাণীর মালিক, তিনি এখন প্র্যাকটিক্যালে এই কর্মক্ষেত্রে এসেছেন। তাই এখন সম্পূর্ণ সৃষ্টি হ্যাপি হাউস হয়ে যায়। এই সময় সেই সব জীব প্রাণীদের মালিক অব্যক্ত রীতিতে এই সৃষ্টিকে চালাচ্ছেন, কিন্তু যখন তিনি প্রত্যক্ষ রূপে দেহধারী হয়ে মালিকভাবে তারা কর্মক্ষেত্রে আসেন, তখন সত্যযুগ এবং ত্রেতার সময় সমস্ত প্রাণী সুখী হয়ে যায়। ওখানে সত্যের দরবারে খোলা থাকে। যারা ঈশ্বরীয় সুখ প্রাপ্ত করার কারণে পুরুষার্থ করেছেন, তারা সেখানে সর্বদার জন্য সুখ প্রাপ্ত করেন। এই সমস্ত জীব প্রাণীরা সুখের দান প্রাপ্ত করে না, পুরুষার্থই প্রালোভকে আকর্ষণ করে। যাদের ঈশ্বরের সঙ্গে সম্পূর্ণ যোগ আছে, তারা ঈশ্বরের কাছ থেকে সম্পূর্ণ সুখের দান প্রাপ্ত করে। 3, আহা, তোমরা হলে সেই শক্তি যারা নিজেদের ঈশ্বরীয় শক্তির রং দেখিয়ে এই আসুরি দুনিয়ার বিনাশ করে দেবী দুনিয়া স্থাপন করছো। এরপর ভবিষ্যতে সমস্ত শক্তিদের মহিমা নির্গত হয়। এখন তোমরা সেই শক্তিতে ভরপুর হচ্ছ। তোমরা সদা তোমাদের ঈশ্বরীয় শক্তিতে এবং বিজয়ের পদে থাকো, তাহলে সদা আপার খুশিতে থাকবে। নিত্য হর্ষিত মুখ। তোমাদের নেশা থাকা উচিত যে আমি কে, আমি কার, আমরা কতখানি সৌভাগ্য, আমার কত বড় পদ। এখন তোমরা প্রথমে নিজস্ব স্বরাজ্য প্রাপ্ত করে তারপর সত্যযুগে যুবরাজ হবে। তাহলে কত নেশা থাকার প্রয়োজন। নিজের এই ভাগ্যকে দেখে খুশিতে থাকো। নিজের লাভকে দেখো, এর থেকে কত লটারি প্রাপ্ত হয়। আহা, কত শ্রেষ্ঠ তোমার ভাগ্য যে ভাগ্যের দ্বারা বৈকুণ্ঠ লটারি প্রাপ্ত হয়। বুঝেছ? লাকিয়েস্ট দেবী ফুল বাচ্চি। 4, এই সুন্দর সঙ্গম যুগে, সঙ্গমের সময় স্বয়ং নিরাকার পরমাত্মা সাকারে এসে ঈশ্বরীয় ফ্যাক্টরি খুলেছেন, যেখান থেকে যে কোনো মনুষ্য নিজের বিনাশী খড়কুটো দিয়ে অবিনাশী জ্ঞানরত্ন নিতে পারে। এই অবিনাশী জ্ঞানরত্নের কোনো কেনাকাটা অতি সূক্ষ্ম, যাকে বুদ্ধির দ্বারা ক্রয় করতে হয়। এ কোনো স্থূল বস্তু নয় যে নয়নের দ্বারা দৃশ্যমান হবে, কিন্তু অতি সূক্ষ্ম গুপ্ত লুকানো হওয়ার কারণে একে কেউই লুণ্ঠন করতে পারে না।
এমন সর্বোত্তম জ্ঞান সম্পদ প্রাপ্ত করলে অতি নিঃসংকল্প সুখদায়ক অবস্থা হয়ে থাকে। যতক্ষণ না কেউ এই অবিনাশী জ্ঞানরত্ন ক্রয় করছে ততক্ষণ সে নিঃসংকল্প থাকতে পারবে না। তাই এই অবিনাশী জ্ঞানরত্ন উপার্জন করে নিজের বুদ্ধিরূপী সূক্ষ্ম সিন্ধুকে ধারণ করে নিত্য নিশ্চিত তো থাকতে হবে। বিনাশী ধনে তো দুঃখ লুকিয়ে থাকে, আর অবিনাশী জ্ঞান ধনে সুখ নিহিত থাকে। সূর্য যেমন সাগরের জলে টানে, যা আবার পাহাড়ের উপর বর্ষণ করে, তেমনই এও ডাইরেক্টর ঈশ্বরের দ্বারা বর্ষণ হয়। বলা হয় শিবের জটা থেকে গঙ্গা নির্গত হয়। এখন এনার মুখে কমল দ্বারা জ্ঞানের অমৃত ধারা বর্ষণ হচ্ছে, যাকে অবিনাশী ঈশ্বরীয় ধারা বলা হয়। বাবা কি বলছেন? যাকে অবিনাশী ঈশ্বরীয় ধারা বলা হয়। যাতে তোমরা ভাগীরথী পুত্ররা পাবন হচ্ছ, অমর হয়ে যাচ্ছ, এ হলো মুকুটধারী বানানোর ওয়ান্ডারফুল মণ্ডলী। এখানে যে নর নারী আসবে তারা মুকুটধারী হয়ে যাবে। দুনিয়াকেও মণ্ডলী বলা হয়, মণ্ডল অর্থাৎ স্থান। এখন এই মণ্ডলী কোথায় টিকে আছে? ওম আকারে অর্থাৎ অহম স্বধর্মে, আর সম্পূর্ণ দুনিয়ার স্বধর্মে ভুলে প্রকৃতির ধর্মে টিকে আছে। তোমরা শক্তিরা আবার প্রকৃতিকে ভুলে নিজের স্বধর্মে টিকে আছো। এই দুনিয়াতে সমস্ত মনুষ্য নিরাকার ঈশ্বরকে স্মরণ করে, যাকে কখনো নয়নের দ্বারা দর্শনও করেনি। সেই নিরাকারের প্রতি তাদের এত প্রেম থাকে যে বলে, হে ঈশ্বর, তোমার মধ্যে আমাকে লীন করে দাও। কিন্তু কেমন ওয়ান্ডার, ঈশ্বর যখন সাকারে প্রত্যক্ষ হয়েছেন তখন তাকে চিনতে পারে না। ঈশ্বরের খুব প্রিয় ভক্ত এমন বলে থাকে যে, যেখানেই দেখি সেখানেই তুমি আর তুমি। যদিও সে দেখে না, কিন্তু বুদ্ধিযোগের দ্বারা অনুভব করে যে ঈশ্বর সর্বত্র। তোমরা কিন্তু অনুভবের দ্বারা বলতে পারো যে স্বয়ং নিরাকার ঈশ্বর প্র্যাকটিক্যালি সাকার রূপে এখানে এসে উপস্থিত হয়েছেন। এখন তোমরা সহজেই আমার সঙ্গে এসে মিলিত হতে পারো। কিন্তু আমার কোনো বাচ্চা সাকারে প্রভু পিতাকে চিনতে পারে না। তাদের নিরাকার অতি মিষ্টি লাগে, কিন্তু সেই নিরাকার যিনি এখানে সাকারে প্রত্যক্ষ, তাকে যদি চিনে নিতে পারে তাহলে কত না প্রাপ্তি করতে পারবে। কেননা প্রাপ্তি তো সেই সাকার থেকেই হবে। বাকি যারা ঈশ্বরকে দূরে এবং নিরাকার মনে করে আর দেখেও, যাদের কিছুই প্রাপ্তি নেই, তারা হলো ভক্ত, তাদের কোনো জ্ঞান নেই। এখন সাকার প্রভু পিতাকে জানতে পারা জ্ঞানী বাচ্চারা সর্বদেবীগুণ সুগন্ধে ভরপুর সুইট ফ্লাওয়ার নিজের প্রভু পিতার কাছে নিজের জীবনই উৎসর্গ করে দেয়, যাতে তারা জন্ম জন্মান্তরে দেবতার সম্পূর্ণ দিব্য শোভনীয় তন প্রাপ্ত করে। 7. সেলফকে জানার কারণেই তোমাদের রাইট রং, সত্য অসত্যের প্রভেদ বুঝতে পারার শক্তি এসে গেছে। এই ঈশ্বরীয় জ্ঞানের দ্বারা মুখের বাণী ট্রুথ হয়ে যায়। তখন তাতে কোনো সঙ্গদোষ চড়তে পারে না। সঙ্গদোষের ছায়া তার উপর পড়ে যে নিজের অজ্ঞানতার বশীভূত হয়ে আছে। এই সময় সত্যের দুনিয়া আর নেই, তাই কারোর মুখে কথার উপর ভরসা না করে মানুষ তাদের দিয়ে লিখিয়ে নেয়। এখন মানুষের বাণী আনট্রুথ মানে অসত্য। যদিও ট্রুথ হতো তাহলে তাদের মহাবাক্যের পূজন হতো। যেমন দেখো, ডিভাইন ফাদারের ট্রুথ মহাবাক্যের শাস্ত্র তৈরি হয়েছে, যার গায়ন এবং পূজন চলতে থাকে। তার ট্রুথ অর্থাৎ সত্য মহাবাক্যগুলি ধারণ করার ফলে ঈশ্বরীয় কোয়ালিটি এসে যায়। কেবল এটাই নয়, কেউ তো পড়তে পড়তে শ্রীকৃষ্ণের ব্রহ্মার সাক্ষাৎকার করে ফেলে। 8. আহা, হোলি হৃদয় কমল, হোলি হস্ত কমল, হোলি নয়ন কমল বেটি রাধে। তোমার সম্পূর্ণ কায়া পরিবর্তন হয়ে কমল ফুল সমান কোমল কাঞ্চন হয়ে গেছে। কিন্তু প্রথমে যখন সোল কাঞ্চন হয় তখন সম্পূর্ণ তান কাঞ্চন পিওর হয়ে যায় এবং সেই হোলি কোমল তানই গভীর আকর্ষণে ভরপুর। তোমরা তোমাদের পরমেশ্বরের পিতার দ্বারা অজ্ঞানতার তাপকে নিভিয়ে জ্ঞান তেজকে প্রজ্বলিত করে অতি শীতল রূপ হয়ে গেছো। তোমাদের জড়চিত্রের দ্বারা সম্পূর্ণ দুনিয়া শীতলতা আর শান্তির দান প্রাপ্ত করতে থাকে। এখন তোমরা সম্পূর্ণ সৃষ্টিকে পরিত্রাণ করে অন্তে নিজের দিব্য তেজ প্রত্যক্ষ করিয়ে নতুন বৈকুণ্ঠের গোল্ডেন ফুলের বাগান গিয়ে বিশ্রাম করবে। আচ্ছা, অর্থাৎ সত্যযুগে গিয়ে বিশ্রাম করবে। বরদান, বাবা শব্দের চাবির দ্বারা সর্বসম্পদ প্রাপ্তিকারী ভাগ্যবান আত্মা ভব। তাহলে এক বাবা শব্দের চাবির দ্বারাই আমরা সর্বসম্পদ প্রাপ্ত করব আর ভাগ্যবান আত্মা হব। তো জ্ঞানের বিস্তারকে যদি এতটুকু জানতে নাও পারো
বা শোনাতেও না পারো, কিন্তু এক শব্দ বাবা, হৃদয় থেকে মানা আর হৃদয় থেকে অন্যদের শুনিয়ে বিশেষ আত্মা হয়ে গেছো, দুনিয়ার সামনে মহান আত্মার স্বরূপে মহিমাযোগ্য হয়ে গেছো। কেননা এক বাবা শব্দ সর্বসম্পদের অর্থাৎ ভাগ্যের চাবিকাঠি। চাবি লাগানোর বিধি হলো হৃদয় থেকে জানা এবং মানা, হৃদয় থেকে বলো বাবা, তো সম্পদ সদা হাজির। স্লোগান, বাপদাদার প্রতি স্নেহ থাকলে সেই স্নেহতে পুরনো দুনিয়াকে বলিদান দিয়ে দাও। বাপদাদার প্রতি স্নেহ থাকলে সেই স্নেহতে পুরনো দুনিয়াকে বলিদান দিয়ে দাও। ওম শান্তি।